So now I'll be discussing about moment of inertia, জড়তার ভ্রামক. সো মোমেন্ট অফ ইনার্শিয়ার বাংলা হচ্ছে আসলে জড়তার ভ্রামক. আমি প্রিভিয়াস একটা ভিডিওতে মোমেন্টকে জড়তার ভ্রামক বলছিলাম. এটা আসলে বলের ভ্রামক বা এরকম কিছু হবে. টর্ক মানে হচ্ছে বলের ভ্রামক. সো যাই হোক, তো মোমেন্ট অফ ইনার্শিয়া. সো আমরা যদি ইনার্শিয়ার কথা চিন্তা করি যে হোয়াট ইজ অ্যাকচুয়ালি ইনার্শিয়া, আমরা যখন লিনিয়ার মোশন পড়ছি যে বা নিউটনের সেকেন্ড ল বা নিউটনের ল অফ মোশন পড়ছি, ফার্স্ট লতে মেবি এটা ছিল যে একটা বস্তু যখন স্থির থাকে সে চিরকাল স্থির থাকতে চায়, বা যখন সে গতিশীল থাকে সে চিরকালই, তাকে যদি এক্সটার্নাল কোনো বাধা দেওয়া না হয় তখন সে চিরকাল গতিশীল থাকতে চায়. তো এই যে একটা বস্তুর তার অবস্থাটা বজায় রাখার যে টেন্ডেন্সি বা স্থির থাকার টেন্ডেন্সি বা গতিশীল থাকার টেন্ডেন্সি, এই যে অবস্থা বজায় রাখার বা অ্যাকচুয়ালি স্থির থাকার যে টেন্ডেন্সিটা, এটাই আসলে হচ্ছে তার একটা জড়তা বা ইনার্শিয়া. অর্থাৎ এক্ষেত্রে আমরা ম্যাসকে হচ্ছে জড়তার একটা কোয়ান্টিটি হিসেবে চিন্তা করছি লিনিয়ার মোশনে. অর্থাৎ আমরা যদি একটা বস্তুকে চিন্তা করি লাইক এভাবে, যে বস্তুটাকে আমরা ফোর্স দিচ্ছি, এখন ফোর্সের কারণে বস্তুটার অ্যাক্সিলারেশন হচ্ছে, এখন বস্তুটার ভর হচ্ছে এম. এখন বস্তুটার ভর যত বেশি হবে আমাদের ফোর্স তত বেশি দিতে হবে এবং অ্যাক্সিলারেশন হচ্ছে তত কম হবে. আবার ফোর্স যত কম হবে অ্যাক্সিলারেশন তত বেশি হবে, কারণ ফোর্স ম্যাস যত কম হবে অ্যাক্সিলারেশন তত বেশি হবে. সেম ফোর্স যদি আমরা দিই আর কি তখন. সো এই যে একটা বস্তুটাকে আমরা সরাইতে বা মুভ করতে এক ক্ষেত্রে বেশি ফোর্স দেওয়া লাগতেছে, এক ক্ষেত্রে কম ফোর্সে হয়ে যাচ্ছে, বা সেম ফোর্সে এক ক্ষেত্রে বেশি হচ্ছে অ্যাক্সিলারেশন হচ্ছে বা বেশি স্পিডে বস্তুটা মুভমেন্ট করতেছে, আরেক ক্ষেত্রে কম স্পিডে মুভমেন্ট করতেছে. এটা কেন করতেছে? কারণ এটা ভরের কারণে. ভর হচ্ছে যে ভ্যারি করতেছে, এক ক্ষেত্রে বেশি এক ক্ষেত্রে কম. অর্থাৎ এটাও একটা জড়তার মাপক, ভরটা. সো এটা ছিল হচ্ছে জড়তা. বাট হোয়াট ইফ, এখন এটা তো আসলে আমরা লিনিয়ার মোশনের ক্ষেত্রে চিন্তা করছি, বাট এমন যদি হইতো যে একটা রোটেটিং মোশন, যদি আমরা রোটেটিং বডি যদি চিন্তা করি, ওইটারও তো একটা ম্যাস আছে এবং ওই ম্যাসের কারণে ওইটারও একটা জড়তা আসলে ওখানেও ক্রিয়েট হয়, যেটাকে আমরা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া বা জড়তার ভ্রামক বলি. মানে একটা রোটেটিং বডির ক্ষেত্রে বা যখন আমাদের রোটেশন আসবে তখন হচ্ছে আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়াটা কাজ করে ওই বডির উপর, যে রেজিস্ট্যান্স অফ এ বডি টু অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন বা রোটেশনে যে রেজিস্ট্যান্সটা একটা বডির কাজ করে অ্যাবাউট অ্যান অ্যাক্সিস. অর্থাৎ একটা বস্তু যখন একটা অ্যাক্সিসের সাপেক্ষে রোটেট করে তখন বস্তুটার মধ্যে যে রেজিস্ট্যান্সটা ক্রিয়েট হয় তার রোটেশনের বিপক্ষে, সেটাও এক প্রকার জড়তা. সেটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া বা জড়তার ভ্রামক. অর্থাৎ আমরা যদি চিন্তা করি যে এই ক্ষেত্রে আমরা যদি এই সিনারিওটা চিন্তা করি যে একটা নির্দিষ্ট অ্যাক্সিস আছে, অ্যাক্সিসের সাপেক্ষে বস্তুটা হচ্ছে ঘুরতেছে, লাইক এটা হচ্ছে একটা বস্তু. আমি চিন্তা করব, এখন আমরা বস্তুটার যে কোনো একটা পয়েন্ট চিন্তা করি, একদম কেন্দ্র থেকে আর ব্যাসার্ধে একটা পয়েন্ট আছে এক প্রান্তে এম. এখন আমাদের জড়তার ভ্রামক বলে কি বা মোমেন্ট অফ ইনার্শিয়ার বলে কি, এটা যদি আমরা মাপতে চাই এটার কোয়ান্টিটি হচ্ছে যে তার এই যে নির্দিষ্ট পয়েন্টটার ভর আর হচ্ছে কেন্দ্র থেকে তার দূরত্বের হচ্ছে বর্গ, এদের গুণফল হচ্ছে তার জড়তার ভ্রামকের মাপ. মানে এটা যদি আমরা মাপতে চাই, তো কথা হচ্ছে একটা বস্তু ডেফিনেটলি জাস্ট একটা বিন্দু দিয়ে গঠিত না, এটা অনেকগুলো বিন্দু দিয়ে গঠিত. সো এই কারণে প্রত্যেকটা বিন্দুর যদি আমরা আলাদা আলাদাভাবে জড়তার ভ্রামক পরিমাপ করি, তাদের সামেশন করি, তখন ওইটা হবে হচ্ছে এই সম্পূর্ণ বস্তুটার জড়তার ভ্রামক. এই কারণে আমাদের জড়তার ভ্রামক যখন আমরা বের করি বা আমরা বইয়ে দেখছি যে একটা সামেশন চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে যে ওভারঅল বস্তুটার প্রত্যেকটা পয়েন্টের জড়তার ভ্রামক তারা মেপে বা পরিমাপ করে বা মেজার করে তার হচ্ছে সাম করে হচ্ছে ওভারঅল বস্তুটার জড়তার ভ্রামক পাইছে. ডেফিনেটলি, কারণ একটা বস্তুর প্রত্যেকটা পয়েন্টের সাপেক্ষে হচ্ছে তার জড়তার ভ্রামকগুলো চিন্তা করছে তারা, কারণ বস্তুটা অনেকগুলো পয়েন্ট দিয়ে গঠিত. সো এটা একটা বিষয় গেল. এটা হচ্ছে জড়তার ভ্রামকের যে বেসিকটা, যে রোটেশনে যে বাধাদানকারী ফ্যাক্টরটাই হচ্ছে একটা বস্তুর হচ্ছে যে জড়তার ভ্রামক. সো এটা হচ্ছে বস্তুটার ম্যাস ডিস্ট্রিবিউশনের উপর ডিপেন্ড করে জড়তার ভ্রামকটা. ডেফিনেটলি এটা একটু কমপ্লেক্স
ভাবে কাজ করে। বাট তার আগে আমি হচ্ছে যে এখানে আমরা যে জড়তার ভ্রামকের যে বেসিক সূত্রটা, এটা আসলে কীভাবে আমরা চিন্তা করতে পারি বা কীভাবে আনতে পারি, যে আমরা যদি দেখি লাইক আমরা নিউটনের সেকেন্ড ল থেকে আমরা জানি যে এফ ইকুয়ালস টু এম এ। এখন হচ্ছে আমরা যদি চিন্তা করি যে এফ ইকুয়ালস টু যদি এম এ হয়, তো আমরা যদি উভয় পাশে আর দিয়ে গুণ করি, আর মানে হচ্ছে এই ক্ষেত্রে রেডিয়াস আর কি, ওই বস্তুর ক্ষেত্রে কোনো একটা পয়েন্টের ক্ষেত্রে আমরা চিন্তা করতেছি বা ওভারঅল। তো তো এখন আমরা যদি আর দিয়ে মাল্টিপ্লাই করি, আর ইন্টু এফ মানে হচ্ছে আমরা জানি যে টর্ক, এটা আমরা দেখে আসছি। সো এখন এছাড়া আবার অ্যাক্সিলারেশন, লিনিয়ার অ্যাক্সিলারেশন মানে হচ্ছে ইকুয়ালস টু আমরা লিখতে পারি আলফা আর, অর্থাৎ অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন ইন্টু হচ্ছে রেডিয়াস। সো আমরা তাই লিখলাম। সো এটাকে যদি আমরা সিম্পলিফাই করি, আমরা এই ইকুয়েশনটা পাচ্ছি। এখন আমরা যদি এই ইকুয়েশনকে আমাদের লিনিয়ার মোশনের এফ ইকুয়ালস টু এম এ দিয়ে তুলনা করি, এখানে আমরা বুঝতে পারতেছি এফকে আমরা হচ্ছে টর্কের সাথে তুলনা করতে পারতেছি। আমরা যদি লিখি এফকে আমরা টর্কের সাথে তুলনা করতে পারতেছি, আলফাকে হচ্ছে আমরা অ্যাক্সিলারেশনের সাথে তুলনা করতে পারতেছি। সো ম্যাসকে আমরা এক্ষেত্রে হচ্ছে এই কোয়ান্টিটিটা দিয়ে, এক্ষেত্রে হচ্ছে এখানে সামেশন দিয়ে আমরা ওভারঅল এই বস্তুটার যত ম্যাস, প্রত্যেকটা পয়েন্ট এবং তার জড়তার ভ্রামক বা প্রত্যেকটা পয়েন্টের ক্ষেত্রে আমরা হচ্ছে এটা চিন্তা করছি। কারণ একটা বস্তু তো সম্পূর্ণ সব পয়েন্ট এক্ষেত্রে চিন্তা করতে হবে, কারণ আমরা যে কোনো একটা পয়েন্ট নিয়ে আসলে বস্তুটার ওভারঅল জড়তা ভ্রামক চিন্তা করতে পারবো না, কারণ বস্তুটা অনেকগুলো পয়েন্ট নিয়ে গঠিত। তো এখানে এক্ষেত্রে আমি যেটা বলতে চাচ্ছি, ম্যাথটাকে হচ্ছে আমরা জড়তা ভ্রামক আই দিয়ে চিন্তা করতে পারি। এটা হচ্ছে আমাদের আই, অর্থাৎ আমি যেটা আয়ের সাথে তুলনা করে চিন্তা করতে পারি। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, একটা লিনিয়ার মোশনে থাকা বস্তুর ভর যেমন তার জড়তার একটা পরিমাপক হইতে পারে, সেমভাবে একটা রোটেশনাল মোশনে থাকা বস্তুর জড়তা আমরা হচ্ছে তার জড়তার ভ্রামক দিয়ে হচ্ছে জড়তার ভ্রামক হিসেবে হচ্ছে চিন্তা করতে পারি। যেখানে আইয়ের আমরা যদি আইকে একটা ইকুয়েশন দিয়ে চিন্তা করি, সেটা হবে সামেশন অফ এম আর স্কোয়ার, যেখানে এম হচ্ছে একটা নির্দিষ্ট পয়েন্টের ভর, আর হচ্ছে তার কেন্দ্র থেকে ওই নির্দিষ্ট পয়েন্টের দূরত্ব, এবং সামেশন দিয়ে বুঝাচ্ছি ওভারঅল একটা বস্তুর যত পয়েন্ট আছে সবগুলোর জড়তা ভ্রামকের যোগফল। এটা হচ্ছে কথা। সো জাস্ট লাইক এফ ইকুয়ালস টু এম এ, আমরা লিনিয়ার মোশনে অ্যাঙ্গুলার মোশনে এটাকে টাও সমান বা মোমেন্ট সমান বলতে পারি, টর্ক বা মোমেন্ট সমান হচ্ছে আই জড়তার ভ্রামক ইন্টু হচ্ছে আলফা, অর্থাৎ অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। সো এটা একটা কনসেপ্ট গেল যে আমাদের এই সূত্রটা কীভাবে আসলো। সো এখানে আমাদের আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে এই যে জড়তার ভ্রামক আমরা চিন্তা করতেছি, বা রেডিয়াস অফ জাইরেশন বা চক্রগতির ব্যাসার্ধ যেটাকে বলে বাংলায়। তো আমাদের বইয়ে বিষয়টা এভাবে বলা আছে যে আমরা যদি একটা অক্ষের সাপেক্ষে একটা বস্তু চিন্তা করি, এর প্রত্যেকটা পয়েন্ট, মানে বস্তুর প্রত্যেকটা পয়েন্ট যদি আমরা চিন্তা করি, যে প্রত্যেকটা পয়েন্ট যদি একটা নির্দিষ্ট প্রত্যেকটা বিন্দু যদি একটা নির্দিষ্ট যে কোনো একটা বিন্দুতে কেন্দ্রীভূত হয়, এবং লাইক আমরা চিন্তা করি বিষয়টাকে কেন্দ্রীভূত হয়, মনে করো এই পয়েন্টে কেন্দ্রীভূত হলো প্রত্যেকটা পয়েন্ট, তাহলে ওই ওভারঅল বস্তুটার মোমেন্ট অফ ইনার্শিয়া এবং ওই নির্দিষ্ট পয়েন্টের মোমেন্ট অফ ইনার্শিয়া যদি সমান হয়, তাহলে তার মানে যে অক্ষের সাপেক্ষে সে ঘুরতেছে, সে অক্ষ থেকে ওই নির্দিষ্ট পয়েন্টের যে দূরত্বটুকু হবে, সেটাই হবে তার রেডিয়াস অফ জাইরেশন বা চক্রগতির ব্যাসার্ধ, যেটা কিনা ওভারঅল বস্তুটার চক্রগতি ব্যাসার্ধ সমান হবে। সো এটাকে আমরা এভাবে বলতে পারি, আমরা যদি জাস্ট সিম্পলি চিন্তা করি, এক্ষেত্রে আরটাই হচ্ছে চক্রগতি ব্যাসার্ধ হিসেবে চিন্তা করতে পারি। জাস্ট আমরা যখন একটা পয়েন্টের ক্ষেত্রে চিন্তা করবো, ওয়ান পয়েন্ট, বাট ওভারঅল আমরা যদি চিন্তা করি, এক্ষেত্রে বিষয়টা হচ্ছে আমরা ওই একটা পয়েন্টকে এমনভাবে চিন্তা করছি যে ওইটা ওভারঅল ওই বস্তুর প্রত্যেকটা পয়েন্টকে হচ্ছে প্রতিনিধিত্ব করে। এই কারণে আমরা হচ্ছে সামেশন দিয়ে বিষয়টা চিন্তা করি এখানে। সো এটা একটা বিষয়। সো চক্রগতি ব্যাসার্ধ নিয়ে আমি এখন বিস্তারিত আলোচনা করতেছি না। এরপরে হচ্ছে আরেকটা বিষয়, যে আমি যেটা বলতে চাচ্ছিলাম, যে চক্রগতি ব্যাসার্ধটা মোমেন্ট অফ ইনার্শিয়াটা বা জড়তার ভ্রামকটা হচ্ছে বস্তুটার ম্যাস ডিস্ট্রিবিউশনের উপর হচ্ছে ডিপেন্ড করে, ভ্যারি করে, এবং বস্তুটার ওভারঅল
শেপ বা সাইজ এর উপর ভিত্তি করে ভ্যারি করে। এবং মজার বিষয় হচ্ছে যে আমরা যদি দেখি যে লাইক আমরা যদি এভাবে একটা অবজেক্ট চিন্তা করি, সরু অবজেক্ট, যে এটার কেন্দ্র বরাবর যে মোমেন্ট অফ ইনার্শিয়া হবে, মানে সেন্ট্রাল অ্যাক্সিস বরাবর যে মোমেন্ট অফ ইনার্শিয়া হবে, আমরা যদি বস্তুটাকে সেন্ট্রাল অ্যাক্সিস বরাবর রোটেট করি, সেক্ষেত্রে বস্তুটার যে মোমেন্ট অফ ইনার্শিয়াটা হবে সেটা হবে হচ্ছে যে তার ওভারঅল যেই, আমরা যদি বস্তুটার ওভারঅল মানে লেন্থটা চিন্তা করি এল, তো লেন্থের এম যদি ভর হয় এম এল স্কোয়ার বাই হাফ, অর্থাৎ ওভারঅল এম এল স্কোয়ারের হাফ। বাট সেমভাবে আমরা যদি বস্তুটাকে একটা প্রান্তে সাপেক্ষে ঘুরাই, সেক্ষেত্রে যে চক্র মোমেন্ট অফ ইনার্শিয়া হবে সেটা হবে হচ্ছে, আচ্ছা এখানে একটা বিষয় হচ্ছে এটা 12 হবে, অর্থাৎ এম এল স্কোয়ার বাই 12 হবে। সো এক্ষেত্রে অর্থাৎ আমি যেটা বলতেছি, একটা প্রান্তের সাপেক্ষে যখন ঘুরাবো তখন যে মোমেন্ট অফ ইনার্শিয়া হবে সেটা হচ্ছে 1/3 ml স্কোয়ার। এটা একটা বিষয়, অর্থাৎ আমরা বুঝতেছি আমরা যে অক্ষের সাপেক্ষে বস্তুটাকে রোটেট করতেছি বা চিন্তা করতেছি, যে অক্ষের সাপেক্ষে বস্তুর মোমেন্ট অফ ইনার্শিয়া চিন্তা করতেছি, তার সাপেক্ষে কিন্তু ওভারঅল মোমেন্ট অফ ইনার্শিয়াটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার আরেকটা বিষয়, বস্তুটার কেন্দ্র থেকে আমরা যত দূরে যাব তত আসলে মোমেন্ট অফ ইনার্শিয়া বাড়বে, তত রোটেশনটা ইজি হবে। এটা একটা হচ্ছে যে আমাদের বোঝার বিষয় এখানে। অর্থাৎ কেন্দ্র থেকে যত একটা দূরত্বে যাবে আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়াটা হচ্ছে বাড়বে। আরেকটা বিষয় হচ্ছে যে এই ডিস্ট্রিবিউশন অফ ম্যাস, মানে এটা ডিপেন্ড করবে, মোমেন্ট অফ ইনার্শিয়াটা হচ্ছে ডিপেন্ডস অন অ্যাক্সিস, এবং এটা হচ্ছে আসলে এ ডিস্ট্রিবিউশন অফ মাস থ্রু আউট দ্য বডি রিলেটিভ টু দ্য সেন্ট্রাল অ্যাক্সিস অফ দ্য রোটেশন। অর্থাৎ আমাদের যে এখন সেকেন্ড যে অ্যাক্সিসটা চিন্তা করছি, এটা সেন্ট্রাল অ্যাক্সিসের সাপেক্ষে আছে, এবং সেন্ট্রাল অ্যাক্সিসের সাপেক্ষে চেঞ্জ হয়ে এটা সেন্ট্রাল অ্যাক্সিস থেকে কতটুকু চেঞ্জ হচ্ছে, এটা আসলে মোমেন্ট অফ ইনার্শিয়া আসলে এভাবে আসলে ভ্যারি করে, যে হাউ দ্য ম্যাস ইজ অ্যারেঞ্জ রিলেটিভ টু দ্য অ্যাক্সিস অফ রোটেশন। সো এক্ষেত্রে আমরা সেন্ট্রাল অ্যাক্সিসের সাপেক্ষে আসলে ওভারঅল বস্তুটার প্রত্যেকটা কণার ম্যাস যেভাবে চেঞ্জ হচ্ছে, সেটা হচ্ছে অন্য একটা অ্যাক্সিসে যখন আমরা আসবো সেটা আসলে ম্যাস ডিস্ট্রিবিউশনটা আসলে চেঞ্জ হয়ে যাচ্ছে ওই অ্যাক্সিসের সাপেক্ষে। এই কারণে হচ্ছে আসলে আমাদের ওভারঅল মোমেন্ট অফ ইনার্শিয়াটা চেঞ্জ হচ্ছে। সো আমরা সেমভাবে এখানে হচ্ছে যে আমরা যদি দুইটা সার্কুলার চাকতি চিন্তা করি, যে একটা হচ্ছে সম্পূর্ণ নিরেট আর একটা হচ্ছে যে ফাঁপা, বাট এটার ম্যাচগুলো হচ্ছে এভাবে এটার প্রান্তে হচ্ছে ডিস্ট্রিবিউটেড আছে। আমরা দেখব সেকেন্ড যে ওভারঅল চাকতিটা আছে তার মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে mr স্কোয়ার, আর হচ্ছে এখানে এক্ষেত্রে ব্যাসার্ধ কেন্দ্র থেকে, এবং ওভারঅল যেটা নিরেট ছিল, সলিড ছিল, তার হচ্ছে mr স্কোয়ারের হাফ, অর্ধেক। কারণ কি, এখানে যে ম্যাচ ডিস্ট্রিবিউশন আর এখানে যে ম্যাচ ডিস্ট্রিবিউশন দুইটার মধ্যে ডিফারেন্স আছে। এক্ষেত্রে ম্যাচটা একটা প্রান্তে কেন্দ্র থেকে আর দূরত্বে একটা নির্দিষ্ট দূরত্বে ডিস্ট্রিবিউটেড হয়েছে, খুবই একটা ডিস্ট্রিবিউশনটা এমন হয়েছে যে কেন্দ্র থেকে সবগুলো একটা নির্দিষ্ট ডিস্টেন্স আছে। বাট এক্ষেত্রে নিরেট বস্তুর ক্ষেত্রে যে ডিস্ট্রিবিউশনটা হয়েছে, কিন্তু প্রত্যেকটা পয়েন্টের ডিস্টেন্স কিন্তু কেন্দ্র থেকে সেম না, কিছু কাছে আছে, কিছু অনেক দূরে আছে, বা ব্যাসার্ধ বরাবর অনেক দূরে আছে। সো এক্ষেত্রে যেহেতু একটা অ্যাভারেজ ওভারঅল ডিস্ট্রিবিউশন হয়েছে ম্যাসের, তাই এর মোমেন্ট অফ ইনার্শিয়া কমে গেছে এটার তুলনায়। সো এটা একটা বিষয়, অর্থাৎ ম্যাস ডিস্ট্রিবিউশন বা শেপ এগুলোর উপর ভিত্তি করে কিন্তু আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া চেঞ্জ হয়। সো এখানে আরেকটা বিষয়, এই কারণে আসলে আমি যে বললাম যে সেন্ট্রাল অ্যাক্সিসের সাপেক্ষে আমরা যখন অন্য তার রোটেটিং অ্যাক্সিসটা চেঞ্জ করব, তখন আসলে কীভাবে আমরা মোমেন্ট অফ ইনার্শিয়াটা ক্যালকুলেট বা চিন্তা করব, ওটা আসলে আমরা একটা থিওরাম দিয়েও চিন্তা করতে পারি। সেটা হচ্ছে প্যারালাল অ্যাক্সিস থিওরাম। যে আমরা এতক্ষণ দেখলাম বা নর্মালি চিন্তা করি হচ্ছে সেন্ট্রাল অ্যাক্সিসের সাপেক্ষে, ক্ষেত্রে এই বস্তুটার সেন্ট্রাল অ্যাক্সিস হচ্ছে এটার সাপেক্ষে যখন আমরা নর্মালি হচ্ছে তার রোটেশন চিন্তা করি এবং তার মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা চিন্তা করি। সো এক্ষেত্রে বস্তুটার ক্ষেত্রে এই নির্দিষ্ট শেপের বস্তুর ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্শিয়া সেন্ট্রাল অ্যাক্সিসের সাপেক্ষে হচ্ছে 1/12 ml স্কোয়ার। সো এগুলা কীভাবে আসলে ডেরাইভ করে বের করা যায় সেগুলো বইপত্রে আছে, আমি ওখানে যাচ্ছি না, আমি জাস্ট বেসিক কনসেপ্টটা আলোচনা করতেছি যে মোমেন্ট অফ ইনার্শিয়া কীভাবে ম্যাস ডিস্ট্রিবিউশনের পর
ভ্যারি করে, বা তার আমরা কোন অক্ষের সাপেক্ষে বস্তুটাকে চিন্তা করতেছি তার উপর ভ্যারি করে আসলে। সো এক্ষেত্রে আমরা যখন বস্তুটাকে সেন্ট্রাল অ্যাক্সিসে না চিন্তা করে একটা নির্দিষ্ট প্রান্তে একটা অ্যাক্সিসের সাপেক্ষে চিন্তা করব, তখন আমাদের আসলে মোমেন্ট অফ ইনার্শিয়াটা কত হবে সেটা হচ্ছে আমরা এই থিওরামটা দিয়ে বুঝতে পারি। থিওরামটা হচ্ছে যে আমরা যে অ্যাক্সিসের সাপেক্ষে চিন্তা করব, ঠিক আছে, তার সাপেক্ষে আসলে মোমেন্ট অফ ইনার্শিয়া হবে ওই বস্তুটার কেন্দ্র বরাবর যে অ্যাক্সিস আছে বা সেন্ট্রাল অ্যাক্সিস আছে তার মোমেন্ট অফ ইনার্শিয়া প্লাস হচ্ছে বস্তুটার ওভারঅল ভর ইন্টু হচ্ছে ওই নির্দিষ্ট যে অ্যাক্সিসটা আমরা চিন্তা করতেছি এক্ষেত্রে তার হচ্ছে যে সেন্ট্রাল অ্যাক্সিসের যে দূরত্বটা এটার বর্গের গুণফল, এই দুইটার সামেশন হচ্ছে ওভারঅল আমাদের ওই নির্দিষ্ট অ্যাক্সিসের মোমেন্ট অফ ইনার্শিয়া। সো এক্ষেত্রে আমরা যদি এই বস্তুর ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্শিয়া চিন্তা করি এই সূত্র দিয়ে বা এই থিওরি দিয়ে, সেটা হবে যে ফার্স্ট অফ অল আমাদের কেন্দ্র বা সেন্ট্রাল অ্যাক্সিসের মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে সেন্ট্রাল অ্যাক্সিস বরাবর 1/12 ml² এবং এক্ষেত্রে বস্তুটা ম্যাস m এবং হচ্ছে ওই নির্দিষ্ট অক্ষ যেটা নিয়ে আমরা কাজ করতেছি সেটা থেকে আমাদের সেন্ট্রাল অ্যাক্সিসের ডিস্টেন্স হচ্ছে L/2, অর্থাৎ এক্ষেত্রে আমরা চিন্তা করছি যে ওভারঅল যদি L হয় বস্তুটার দৈর্ঘ্য, L/2 একটা কেন্দ্র থেকে L/2 একটা নির্দিষ্ট ডিস্টেন্স আমরা ওইটার অ্যাক্সিসের চিন্তা করতেছি আমরা। সো এক্ষেত্রে L/2 হয়েছে ডি। সো ওভারঅল এটাকে যদি আমরা সিম্পলিফাই করি আমরা এই ইকুয়েশনটা পাচ্ছি, যেটা কিনা আমরা এখানে দেখছিলাম আর কি। তো যাই হোক, তো এটা নিয়ে আমরা কি বুঝতেছি যে ফার্স্ট অফ অল আমরা বুঝতেছি যে আমরা যখন অ্যাক্সিসটা শিফট করব সেন্ট্রাল অ্যাক্সিস থেকে তখন মোমেন্ট অফ ইনার্শিয়াটা চেঞ্জ হবে, এবং কীভাবে চেঞ্জ হবে, ডেফিনেটলি কমে মোমেন্ট অফ ইনার্শিয়াটা অনেক বেড়ে যাবে, কারণ এই ক্ষেত্রে একটা ডিস্টেন্স আমরা কেন্দ্র থেকে ম্যাস ডিস্ট্রিবিউশনে একটা ডিস্টেন্স বেড়ে যাচ্ছে অনেকগুলা। সো এই কারণে আসলে মোমেন্ট অফ ইনার্শিয়াটা চেঞ্জ হবে এবং বৃদ্ধি পাবে। সো এটা একটা বিষয়। সো এটা ছিল আসলে মোমেন্ট অফ ইনার্শিয়ার একটা বেসিক ধারণা, যে মোমেন্ট অফ ইনার্শিয়া কী, যে একটা বস্তু যখন রোটেট করবে সে একটা বাধা অনুভব করবে, সে বাধাটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া। বিষয়টাকে আমরা নর্মাল জড়তার সাথে চিন্তা করতে পারি, এবং এই মোমেন্ট অফ ইনার্শিয়াটা বস্তুর শেপ এবং অ্যাক্সিস ওভারঅল ম্যাস ডিস্ট্রিবিউশনের উপর ডিপেন্ড করে। এবং আসলে মোমেন্ট অফ ইনার্শিয়াটা আমাদের কোথায় লাগবে, লাইক আমরা যখন ফার্দার আরও অনেক প্রবলেম সলভ করব, আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া রিলেটেড প্রবলেম থাকতে পারে, বা আমরা যখন মোমেন্ট অফ ইনার্শিয়া মোমেন্ট এই ওভারঅল এই সব কিছু মিলিয়ে আমাদের অনেক ইঞ্জিনিয়ারিং প্রবলেম আমাদের সলভ করতে হতে পারে যখন আমরা যদি ইঞ্জিনিয়ারিং লাইনে যাই আর কি। সো ওভারঅল আমাদের ফার্দার স্টাডিজ এবং এই রিলেটেডও যদি আমরা প্রবলেম সলভ করতে চাই, ওভারঅল আমাদের এই ছোটোখাটো বা ইম্পর্টেন্ট বেসিকগুলো আসলে ক্লিয়ার থাকা লাগবে, নাহলে আসলে আমরা ফার্দার এই রিলেটেড কোনো ফিল্ডে আসলে আগাইতে পারবো না। সো এই কারণে আসলে এটা ছিল আসলে মোমেন্ট অফ ইনার্শিয়ার একটা বেসিক ধারণা, যে বা বেসিক আলোচনা, যে আসলে মোমেন্ট অফ ইনার্শিয়া বিষয়টা কি আসলে।